ধন্যবাদ আপা। আমি সর্বপ্রথম স্মরণ করছি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরো স্মরণ করছি বঙ্গবন্ধুর মাতা, যেহেতু আমরা নারী, আমরা নারীদেরকেই স্মরণ করছি, সাহেরা খাতুনকে। আমি স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। যে যেখান থেকে দেশ বিদেশে আমাদেরকে দেখছেন, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আমি রুকসানা আহমেদ মেহেবী। আমি বাংলাদেশ যুব মহিলা লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমরা গর্বিত আমাদের দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া একমাত্র সংগঠন যেটা বাংলাদেশ যুব মহিলা লীগ। সকল সংগঠন, বাংলাদেশের যতগুলা সংগঠন আছে সবই তৈরি হয়েছে জাতির পিতার হাত ধরে, কিন্তু একমাত্র একটা সংগঠন যেটা হচ্ছে বাংলাদেশ যুব মহিলা লীগ 2002 সালে 6 জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল এক ঝাঁক সাবেক ছাত্রলীগ নেত্রী, যারা অন্য সংগঠনে জায়গা হচ্ছিল না, তাদেরকে রাজপথে এবং সাংগঠনিকভাবে তুলে ধরার জন্য আমাদের মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা যুব মহিলা লীগ সংগঠনটি তার নিজের হাতে তৈরি করেছিলেন। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি গর্বিত, আমি বাংলাদেশ যুব মহিলা লীগের একজন কর্মী। আপনার উদ্দেশ্যে বলতে চাই, অতীতে 1/11-তে যখন আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে কারাগারে নেওয়া হয়েছিল, তখন কারা বন্দিত্বের সময় মুক্ত করার দাবিতে এই বাংলাদেশ যুব মহিলা লীগের স্বাক্ষর কর্মসূচি পালন করেছিল। সেখানে 2,25,লাখের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। সংগৃহীত সেই স্বাক্ষরগুলো পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে স্মারকলিপির সাথে জমা দেওয়া হয়। আমাদের যুব মহিলা লীগ অতীতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং নাজমা আপা এবং অপুদি আজকে বাংলাদেশের নয়, বিশ্বের বুকে মুখে মুখে ওনাদের নাম আছে। যুব মহিলা লীগ অতীতে অনশন এবং সমস্ত আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে। ঠিক আপনাকে বলতে চাই যে বর্তমান সময়ে যখন 5ই আগস্টের পরে আমাদের যুব মহিলা লীগের নেতৃত্ব শূন্য অবস্থা, তখন ঠিক সেই সময় নব অগ্নিরূপে যুব মহিলা লীগের হাল ধরেছিলেন আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি এমবি কানিজাপা। আমাদের এক ঝাঁক বোনদের সাথে নিয়ে রাজপথে যখন কেউ জয় বাংলা স্লোগান দিতে ভয় পেত, যখন জয় বাংলা স্লোগান দেওয়া অপরাধ এবং আমি জয় বাংলার লোক এই কথাটা বলারও কারো সাহস ছিল না, ঠিক সেই সময়ে আমাদের এমবি কানিজাপা আমাদের এক ঝাঁক বোনকে সাথে নিয়ে, কোনো নেতৃত্ব দেওয়ার জন্য না, নেতা হওয়ার জন্য না, বাংলাদেশ যুব মহিলা লীগকে রিপ্রেজেন্ট করে সারা বিশ্বের বুকে। আমরা কারো নামে স্লোগান দিইনি, আমরা একমাত্র দেশরত্ন শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছি এবং যুব মহিলা লীগকে আমরা সারা বাংলাদেশের বুকে রিপ্রেজেন্ট করেছি। অনেকে ভেবেছিল বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যক্রম হয়তোবা বন্ধ হয়ে যাব, কিন্তু সেই সময় আমাদের এক ঝাঁক বোনেরা, আমরা এমবি কানিজাপার সাথে, আপনি দেখেছেন আমরা ধানমন্ডি 3-এ যেখানে রাজনীতির সূতিকাগার, যেখানে অবরোধ করে রেখেছিল ওই জঙ্গি সন্ত্রাসীরা, তারপর পুলিশ দিয়ে যেখানে পাহারা বসানো হয়েছিল, সেখানে আমরা সাহসিকতার সাথে আমরা জয় বাংলা স্লোগান দিয়েছি, আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং বঙ্গবন্ধুর ছবির সামনে আমরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেছি। তো আমরা যুব মহিলা লীগ, আমরা কাউকে ভয় পাই না, কারণ একটা কথা আছে, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, সাহস জুগিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। যেহেতু আমাদের ক্যাপ্টেন, আমাদের লিডার জননেত্রী শেখ হাসিনা, দেশরত্ন শেখ হাসিনা, যিনি মৃত্যুকে ভয় পায় না, সেই নেত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের নেত্রী আমাদের যুব মহিলা লীগের সৃষ্টি করেছেন, তার সংগঠনের যুব মহিলা লীগের আমরা এক ঝাঁক বোনেরা রাজপথে নেমেছি। আমাদের প্রেরণা আমাদের দেশরত্ন শেখ হাসিনা। আপনি বলেছেন আমাকে আমি কিভাবে আসলাম, এত সহজ ছিল কিনা। আপা, আমি ছাত্রলীগ মহিলা সম্পাদিকা ছিলাম 2001 সালে। আমি রাজেন্দ্র কলেজে ইলেকশন করেছি 2003 সালে। তখন বিরোধী দলে ছিলাম আমরা, তখন বিএনপি ক্ষমতায় ছিল। তখন রাজনীতি করাটা এত সহজ ছিল না। আমরা আসলে সুসময়ে তৈরি হইনি, আমাদের তৈরি হওয়াটাই হচ্ছে দুঃসময়ে। আমরা ক্ষমতার
টাইমে সুসময়ের মাছি না, আমরা আসলে দুঃসময়ের কর্মী। যখন আমরা ক্ষমতায় নাই সেই টাইমে মফস্বলের একটা মেয়ে রাজেন্দ্র কলেজ, আমার কলেজের নাম রাজেন্দ্র কলেজ, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কলেজে পড়েছেন। সেই কলেজ থেকে আমি ইলেকশন করি। সেই টাইমে আমাদের ইলেকশন ওই বিএনপি জামাত আমাদের ইলেকশন 12টা পর্যন্ত, সকাল 12টার সময় ভন্ডুল করে দেয়, ওখানে বোমা হামলা করে, তারপর সন্ত্রাসী তাণ্ডব করে, আমাদের ওই নির্বাচনটা বয়কট করা হয়। তখন আমি আঘাতপ্রাপ্ত হই, আমাদের ভিপিজিএস তারাও আঘাতপ্রাপ্ত হয়, হাসপাতালে ভর্তি ছিলাম। তো আপা আন্দোলন করাটা আসলে এটা আমাদের নতুন অভ্যাস না। বিরোধী দলে যারা তৈরি হয়, যারা সুসময়ে তৈরি হয় না, সেই সময়ে যারা তৈরি হয় তারা বুলেটের চেয়েও শক্তিশালী, কারণ তারা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত জানে আন্দোলন কিভাবে করতে হবে। আপা, আপনাদের কাছে আরো একটা কথা, মফস্বলের রাজনীতি আর সেন্ট্রালের রাজনীতি অনেক কঠিন। মফস্বলে যখন একটা মেয়ে রাজনীতি করতে যায় তখন তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আমাদের এই সমাজটা এখনো পুরুষতান্ত্রিক সমাজ। এই পুরুষতান্ত্রিক সমাজে অধিকার আছে শুধু ছেলেদেরই রাজনীতি করা, মেয়েরা কেন রাজনীতি করবে? এই কথাটা কিন্তু বেশিরভাগ বেশিরভাগ বাসায়, বেশিরভাগ এলাকায় এই কথাটাই হয়, রাজনীতি করবে পুরুষ মানুষ, রাজনীতি কেন মহিলা মানুষ করবে? সেই সময় আপা আমরা যখন রাজনীতির সাথে সম্পৃক্ত হই তখন অনেক অপবাদ, অনেক অপমান আমাদেরকে নিয়ে মাথায় চাপিয়ে আমাদের অতিক্রম করতে হয়েছে। কিন্তু যেহেতু আমরা ওই অতিক্রমটা করেছি, আমরা অনেক কিছু বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আমরা বদনাম ঘাড়ে নিয়ে আমরা অনেক সামাজিক বাবা মার সাথে আহ মতের বিরোধ, স্বামীর সাথে মতের বিরোধ, ফ্যামিলির সাথে যুদ্ধ করেও যেহেতু আমরা রাজপথকে সেই সময় থেকে আমরা আলিঙ্গন করে নিয়েছি, অতএব আমরা আহ পিছপা হইনি। আর আরেকটা কথা, আমাদের আহ মাননীয় দেশরত্ন শেখ হাসিনা, যিনি নারী অগ্রদূতের অগ্নিকন্যা, যিনি আমাদের এই নারীদের জন্য 33% বেশি নারী কোঠা, এমন সেক্টর নাই যেখানে নারী নাই। আজকে দেখেন আপা, নারী স্পিকার, নারী বিচারক, নারী খেলোয়াড়, নারী ক্যাপ্টেন, নারী কর্নেল, মেট্রো রেল নারী চালায়, এমন কোন সেক্টর নাই আমাদের দেশরত্ন শেখ হাসিনা নারীদেরকে নেননি। এমনকি স্থানীয় নির্বাচনে নারীরা যাতে অংশগ্রহণ করে তার অবাধ সুষ্ঠু একটা জায়গা তৈরি করে দিয়েছে, যাতে নারীরা রাজনীতি, সামাজিক অঙ্গন সমস্ত কিছু যেতে পারে। আপনি দেখতে দেখতে পারবেন, আমরা বিগত দিনে দেখেছি নারীদের জন্য তিনি শিক্ষার ব্যবস্থা করেছেন এবং নারীরা যাতে অর্থনৈতিকভাবে মুক্তি পায় সেই ব্যবস্থাটা আমাদের দেশরত্ন শেখ হাসিনার মূল টার্গেট ছিল, যে নারীরা শিক্ষাগত যোগ্যতায় উন্নত হবে এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে সমস্ত সেক্টরে থাকবে। কারণ নারীরা যখন অর্থনৈতিকভাবে মুক্তি পাবে তখন একটা নারী সামাজিকভাবেও সে মর্যাদা পাবে। যখন একটা নারী চেয়ারম্যান হবে, যখন একটা নারী মেয়র হয়, যখন একটা নারী সচিব হয়, তখন সেই সমাজে নারীদের অবাধ বিচরণ দেখা যায়। আপনি লক্ষ্য করেছেন যে আমাদের সময় যখন আমাদের দেশরত্ন শেখ হাসিনা আমাদের দেশ দেশরত্ন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ইপটিজিং তখন তিনি ইপটিজিং এর বিরুদ্ধে ওই অ্যাসিড নিক্ষেপের যেমন শাস্তি ছিল, ইপটিজিং ধর্ষণের বিরুদ্ধে তিনি আইন দাঁড় করিয়েছিলেন এবং সংসদে সেই আইন পাশ করিয়ে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেছিলেন। এবং আপনি দেখবেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইপটিজিং করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসেও যেতে হতো না, ওই আদালতে যেতে হতো না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 6 মাস, 3 মাস থেকে 6 মাস ছিল। ইউনিয়ন পরিষদের কোন একটা সেবা ছিল। জি জি, এইটাই একদম। এই যে আজকে যে 99999 যেটা, এটা কিন্তু শেখ হাসিনার অবদান, যে পুলিশকে ডাকলেই পাওয়া যাবে, বাল্য বিবাহ রোধ, মেয়েদের যাতে বাল্য বিবাহ না হয়। সর্বক্ষেত্রে আমাদের নারীদের একমাত্র অভিভাবক আমাদের আসলে আওয়ামী লীগের না, এটা সারা বাংলাদেশের নারীদের বোঝা উচিত। কারণ এখন কিন্তু কেউ কিন্তু অশিক্ষিত নেই, সবাই কিন্তু আমাদের দেশরত্ন শেখ হাসিনার যেই ব্যবস্থা করেছেন সবাই কিন্তু শিক্ষিত। আপনি দেখেছেন বিধবাদের জন্য তিনি ভাতার ব্যবস্থা করেছেন, তারপর স্বামী পরিত্যক্তা তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, এবং যে সমস্ত বাচ্চারা স্কুলে যায়, বাবার
বিকাশে কিন্তু টাকা যায় নাই, মায়ের বিকাশে টাকার ব্যবস্থা করেছেন, যে মায়ের বিকাশে টাকাটা যাবে, কারণ একটা মাই পারে তার সন্তানকে সঠিকভাবে পালন করতে। তো সেই জায়গা থেকে যে যখন আমাদের দেশরত্ন শেখ হাসিনা দেশের এই অবস্থা করেছিলেন, তখন আমরা নারীরা সুরক্ষিত ছিলাম। এখন আপনি দেখেন আমাদের এই 23 মাসে 6 বছরের শিশু থেকে 90 বছরের একটা মহিলাও কিন্তু সুরক্ষিত না। কারণ হচ্ছে আমাদের দেশরত্ন শেখ হাসিনা দেশে নেই। আপনি কিছুদিন আগে লক্ষ্য করবেন, যেই রাষ্ট্রে নারীর যৌনাঙ্গ ছিঁড়ে ফেলার স্লোগানদাতাকে জাতীয় বীর বানায়, সেই রাষ্ট্রে ধর্ষণ বলাৎকার স্বাভাবিক। যেই দেশে আমাদের আহ, মনে করেন বাজে ল্যাঙ্গুয়েজ, টিপিক্যাল ভাষা যেটা করা হয়, আমরা অতীতে রাজনীতি করছি, রাজনীতির বয়স তো অনেকদিন, 29 বছর আমার রাজনীতির জীবনে। আমাদের আওয়ামী লীগের কি বলতে পারবেন যে কেউ কোনোদিনও পচা ভাষায় কথা বলছে, কিন্তু কেউ বাজে ভাবে কথা বলছে, কোনো গালাগালি করে কথা বলছে, কিন্তু একটা সন্ত্রাসী যে জঙ্গিরা, এই জুলাই জঙ্গিরা আপনি লক্ষ্য করবেন, তারা কিছু হলেই এই ছিঁড়ে ফেলবো এই কথাগুলা বলে। কিন্তু আপনি একটা কালচার লক্ষ্য করে দেখেন যে আমরা যারা আওয়ামী লীগ করছি, আমরা যারা ছাত্রলীগ করেছি, আমরা যারা যুবলীগ করি, যুব মহিলা লীগ, যেখানে আপনি দেখেন যেই সেক্টরে, কেউ কিন্তু কোনো বাজে ভাষায় এই পর্যন্ত কথা বলেনি, রাজনীতির ভাষায় কথা বলতে। কিন্তু এই যে একটা ভাষা ইউজ করে একটা ছেলেরাও বলতেছে, মেয়েরাও বলতেছে, সেই দেশে আহ মানে ভালো কিছু আশা করা এটা অসম্ভব। নারীদের মর্যাদা থাকবে না, এবং এখন কিন্তু নারীরা বুঝতে পারতেছে, তৃণমূলের পর্যায়ে কথা হয়, এবং ভবিষ্যৎ মানে সব মেয়েরা, শাহবাগী মেয়েরাই বলেন আর ওই ভার্সিটির মেয়েরাই বলেন, এখন কিন্তু মেয়েরা বুঝে যে আসলে আমাদের জন্য কি ভালো ছিল। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আমাদের যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন মেয়েরা অবাধে আহ পোশাক, তার যে যেমন যার ইচ্ছা সেই পোশাক পরে ঘুরে বেরিয়েছে। রাতের 12টা নাই, 2টা নাই, রাতে তারা ঘুরে বেড়াতো, বাসায় ফিরতো, তারা মার্কেটে যেত। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এই 23 মাসে সন্ধ্যার পরে কেউ মার্কেটে যেতেই চায় না। বাইরে থেকে তারা চিন্তা করে কত দ্রুত কাজ সেরে আমরা ঘরে ঢুকবো। তারপর আগে যেমন আড্ডা মারতো মেয়েরা, এখন কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু সেই 71-এর একেবারেই সময়কার আসলে অবস্থা যে সবকিছুতে একটা সাংস্কৃতিক চর্চার জায়গা ছিল, এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা ছিল। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে কেন টিএসসি তে আসলে মেয়েরা খেলা দেখবে সেটি নিয়েও আসলে এক ধরনের আলোচনা উঠছে, এবং ভাষাগত যে কথাটি মাত্রই বললেন যে ভাষাগত অনেক পরিবর্তন এসেছে, যেটা আসলে আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে একেবারেই যায় না, যেটার সঙ্গে আমরা আসলে পরিচিতই নই। অনেক নতুন নতুন ভাষার সঙ্গে পরিচিত হয়েছি, যেগুলোর আসলে কোনো প্রয়োজন ছিল না। যে এই যে একটা পরিবর্তন, এইটা কোনো একটা চক্রের আহ ইচ্ছাকৃতভাবে করা, হ্যাঁ, পুশ করা, যে এইভাবে আসলে এক ধরনের সামাজিক যে শৃঙ্খলটা আছে সেটাকে ভেঙে ফেলে একেবারে একদম এখন যে অবস্থানটায় রয়েছে সামাজিকতার জায়গায় বাংলাদেশ, সেই জায়গাতে নিয়ে আসা আর কি। যে কারণে আসলে ছায়ানটে হামলা হয়েছে, যে কারণে আসলে প্রথম আলোর মতো মিডিয়াতেও আসলে হামলা হয়েছে। এবং কি আপনি বলছেন নারীদের কথা, একেবারে বাচ্চা থেকে শুরু করে একজন প্রেগনেন্ট মহিলা তিনিও পর্যন্ত নিরাপদ নয় এই দেশে আসলে। আপনার যেই চিন্তা এবং ভয়ের জায়গাটি সেটি আমরা আসলে স্পষ্টভাবেই বুঝতে পারছি আপনার কথার মাধ্যমে, এবং আপনার অবয়ব দেখেও সেটা স্পষ্ট হচ্ছে যে আসলে নারীরা কতটা ভয় এবং আতঙ্ক নিয়ে এই বর্তমান সময় পার করছে। মেবি আমাদের সঙ্গেই থাকবেন।